বর্ষার দিনে বা ঠান্ডায় যখনই কোনো কিছু মুচমুচে গরম ঝাল কিছু খেতে ইচ্ছে করবে, অবশ্যই এই ডালের পেঁয়াজিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকে আপনাদের সাথেও এই মুচমুচে গরম মসুরির ডালের বড়াটা বা পেঁয়াজি আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথেও চলুন একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে আমি মুসুরির ডালের পেঁয়াজি বানাবো। তার জন্য এখানে 1 থেকে 1.5 ঘন্টা মুসুরির ডালকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে কিন্তু ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবার এই ডালটাকে একদম জল ছাড়া কিন্তু জল ঝরিয়ে ভালো করে পিষে নিতে হবে। তো এবার ডালটাকে পেষার পরে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি পকোড়াটা কিভাবে বানাবো আজকে। ডালটাকে কিন্তু সুন্দর করে পিষে নিয়েছি। এবার দেখুন ডালটা একদম কিন্তু জল নেই, ঠিক সেভাবেই কিন্তু পিষতে হবে। এটা যদি আপনারা পাটাতে পিষেন তাহলে কিন্তু বড়াটা খেতে আরও বেশি ভালো হবে, চাইলে মিক্সিতেও পিষতে পারেন। তো এটা কিন্তু পাটাতে পেষা বলে একটু হালকা কিন্তু দানা দানা আছে। এবার আমি ডালটাকে সরিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। যেহেতু এটা ডালের পেঁয়াজি, পেঁয়াজটা কিন্তু একটু বেশিই দিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে চটকে নেব। পেঁয়াজটা চটকালে কিন্তু পেঁয়াজের ভেতরে একটা জল থাকে, সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে আর পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যাবে। এটার মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না। পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু নরম করে নিয়েছি। আলাদা এটা চটকালে কিন্তু ডালের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে চটকানো যেত না, এর জন্যই একটু আলাদা করে চটকে নিলাম। এবার আমি এই পেঁয়াজটা ডাল পেশার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে যদি একটু চিপে নেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজের থেকে আর জলটা ছাড়বে না। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কুচি লঙ্কা কুচি। অনেকটা করে লঙ্কা কুচি দিলে খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দেবো 1 চামচের মতো আদা কুচি। আদাটাকে আপনারা পিষেও দিতে পারেন, কিন্তু আদাটা কুচিয়ে দিলে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেব সামান্য অল্প করে রসুন বাটা। দিয়ে দেব এখানে প্রথমেই পেঁয়াজ কিন্তু চটকানোর সময় আমি পেঁয়াজে লবণ দিয়েছিলাম, এখন আরও অল্প করে লবণ দিচ্ছি। লবণেরটা টেস্ট আপনারা যেরকম খান সেরকমই দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো। দিয়ে দেব কালো জিরে। পেঁয়াজের মধ্যে কালো জিরে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার একটু কুরকুরা করার জন্য দিয়ে দেব এখানে চালের গুঁড়ো। ক্রিস্পি কুরকুরে মুচমুচে হবে, তো 2 চামচ চালের গুঁড়ো দিলাম। আমি এবার এখানে দিয়ে দেব গরম তেল 2 চামচ। ঠিক এরকমই গরম দিতে হবে কিন্তু। এবার আমি সুন্দর করে একসাথে সবকিছু মেখে নেব। পেঁয়াজিতে গরম তেলের ব্যবহারটা করলে কিন্তু পেঁয়াজিটা দারুণ মুচমুচে হবে। দেখুন একটুকু কিন্তু জল নেই, ঠিক এরকমই শুকনো করে কিন্তু মাখাতে হবে। এখানে আপনারা চাইলে কিন্তু বেশ কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু এটা ধনেপাতা ছাড়াও খেতে দারুণ টেস্ট হবে। পেঁয়াজিটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার ভাজার পালা।
পেঁয়াজি ভাজার জন্য তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার সাইজের পালা আপনাদের, আপনারা কীরকমভাবে পেঁয়াজি ভাজতে পছন্দ করেন। আমি এভাবে নিয়ে হাতে এভাবে করে করে চ্যাপটা করে করে পেঁয়াজিগুলোকে কিন্তু ছাড়বো। পেঁয়াজিটা কিন্তু একটু বড় বড় করে ভাজলে খেতেও ভালো লাগবে। ভাজাটা আপনাদের নিজেদের পছন্দ মতোই ভাজবেন। আমি একটু বড় বড় করে এভাবে ভাজছি। এক পাশটা ভালো করে হলে পরে এটাকে উল্টাতে হবে। পেঁয়াজিটা কিন্তু একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। এবার আমি এক সাইডটা উল্টে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়াতে কিন্তু পেঁয়াজিগুলো বেশ মচমচে হবে। বেসনের থেকে কিন্তু ডালের পেঁয়াজিটা বেশি ভালো লাগে। এবার এই সাইডটাও ধীরে ধীরে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। পেঁয়াজিগুলো কিন্তু সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো এর থেকে আর বেশি লাল করব না। আপনারা চাইলে এর থেকে আরেকটু লাল করতে পারেন, কিন্তু এটাই আমার জন্য একদম ঠিক আছে। তো এবার এগুলোকে কিন্তু উঠিয়ে নেব। তাতেই কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে। এবার আরও কটা ভেজে নেব ঠিক একইভাবে। ঠিক একইভাবে এগুলোকেও ভেজে নেব। এগুলোও ঠিক একই রকম করে ভেজে নিয়েছি। এবার এগুলো উঠিয়ে নেব। এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এই পেঁয়াজিটা কিন্তু খেতেও দারুণ টেস্ট হয়। তো আজকের এই পেঁয়াজি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।